যেখানে আমরা বাচ্চাদের স্মার্ট ডিভাইস মানে স্মার্টফোন বা ট্যাব দিতে ভয় পাই, সেখানে কিন্তু এই ট্যাবটা একটা ব্লেসিং। এটার ভাই ট্যাব ভেবে ভুল হবে, এটা হচ্ছে একটা পার্সোনাল সিকিউরিটি ডিভাইস আপনার বাচ্চার জন্য। এখন কিন্তু বাচ্চাদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেওয়া যতটা সহজ, রাইট ওয়েতে সেটা ইউজ করানো ততটা কঠিন হয়ে দাঁড়াইছে। লাইক আপনি পড়াশোনার জন্য একটা ট্যাব বা স্মার্টফোন হাতে তুলে দিচ্ছেন, বাট কিছুদিন পরে দেখা গেছে ইউটিউব, গেমস বা অন্যান্য জিনিসে অ্যাডিক্টেড হয়ে গেছে। এটাতে কিন্তু পড়াশোনার অনেক হ্যাম্পার হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই ডিভাইস থেকে দূরে রাখলে যেরকম খারাপ দিক থেকে সরে যাবে, তেমন ভালো দিকগুলো থেকেও কিন্তু সরে যায়। লাইক ক্লাস করবে বা নতুন কিছু শেখার তাগিদে অথবা ডিজিটাল ওয়ার্ল্ড থেকে কিন্তু অনেক পিছায়া যায়। মামা এখানে কোনো অ্যাপ ইনস্টল হয় না কেন? হবে না তো, কারণ আমি পারমিশন দিই নাই। আসসালামু আলাইকুম এটিসিবাসী, আজকে আপনাদের সাথে আছি আমি সাকিব এটিসি থেকে। অ্যান্ড আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ডিভাইসের সাথে পরিচয় করায় দিব, সেটা হচ্ছে জিগ ট্যাব। এটারে ট্যাব বললে ভুল হবে, এটারে বলা যায় একটা সিকিউরিটি ডিভাইস, যেটার ফুল কন্ট্রোল থাকবে মা বাবার কাছে। বাচ্চা কি ব্যবহার করবে, কি দেখবে বা কোন জিনিসগুলোতে অ্যাক্সেস করতে পারবে, সেগুলো নির্ধারণ করে দিবে মা বাবা। এর ফলে কিন্তু নেসেসারি জিনিসগুলো সব থাকবে সামনে, অ্যান্ড আননেসেসারি জিনিস থেকে দূরে থাকবে বাচ্চারা। ফর এক্সাম্পল, আপনি ওর জন্য ম্যাথ, ইংলিশ, সায়েন্স আর অনলাইন ক্লাসের জন্য কয়েকটা অ্যাপ ইনস্টল করে দিলেন। এরপর চাইলেও নিজের ইচ্ছা মতো ও আর কোনো অ্যাপ ইনস্টল করতে পারবে না, কারণ এই ডিভাইসটার মধ্যে লক সেকশন রাখা হয়েছে, যেখানে আপনি প্রত্যেকটা অ্যাপস কিন্তু লক করে দিতে পারবেন। ফলে সেটা হাইড হয়ে যায়, সেটা দেখতে পারবে না। অ্যান্ড এই লক সেকশনে ঢোকার জন্য আপনাকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, যেটা কিন্তু থাকবে শুধু আপনার কাছে। এর পরের পার্টটা হচ্ছে ফাইল শেয়ারিং, মানে কেবল বা পেন ড্রাইভ দিয়ে অথবা ব্লুটুথ দিয়ে ফাইল ট্রান্সফার করতে পারবে না। হ্যাঁ, তবে ফাইল ট্রান্সফার করতেও পারবে যদি আপনি এটার মধ্যে থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করে দেন, লাইক লোকাল শেয়ার, শেয়ার ইট, শেয়ার মি, এই টাইপের অ্যাপসগুলো যদি ডাউনলোড করে দেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে ফাইল ট্রান্সফার করতে পারবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে ব্রাউজিং। এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সিকিউরিটি প্রোটোকল রাখা হয়েছে। আছে বিল্ট ইন কাফগার্ড আর জিগ সেফ ব্রাউজার। সব থেকে ভালো ব্যাপার হইতেছে এই ব্রাউজারটারে আপনার নিজের ইচ্ছা মতো, আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনি যদি চান আপনার বাচ্চা শুধুমাত্র উইকিপিডিয়া, স্কুলের ওয়েবসাইট অথবা কয়েকটা এডুকেশনাল প্ল্যাটফর্ম ব্যবহার করুক, সেটাও খুব সহজে করতে পারবেন। আপনি যেসব ওয়েবসাইট অ্যালাউ করবেন শুধু সেগুলোই দেখা যাবে, এর বাইরে নতুন কোনো ওয়েবসাইট সার্চ করার সুযোগই থাকবে না, কারণ ইউআরএল বারটা পর্যন্ত হাইড করে রাখা যায়। আবার আপনি যদি চান সবগুলো ওয়েবসাইট চালু থাকবে, বাট কিছু নির্দিষ্ট ওয়েবসাইটগুলো ব্লক থাকবে, সেটাও আপনি করতে পারবেন। মোট কথা ভাই, পুরো প্যারেন্টাল যেই মানে কন্ট্রোলটা, এটা আপনার হাতেই থাকবে। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, যে কোনো ব্রাউজার, এই ট্যাবের মধ্যে যে কোনো ব্রাউজার দিয়ে আপনি যদি উল্টাপাল্টা কোনো ওয়েবসাইটও ব্রাউজ করতে চান, সেটাও পসিবল না, ইনস্ট্যান্ট ব্লক হয়ে যাবে। দেন আসে কমিউনিকেশন সাইটটা। আজকাল স্কুলে দেখা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, হোমওয়ার্ক, নোটিস বা ক্লাস আপডেট সব কিছুর জন্যই হোয়াটসঅ্যাপ লাগে। কিন্তু সমস্যা হইতেছে, সব কিছুর হিস্টোরি আপনি চেক করতে পারলেও হোয়াটসঅ্যাপে কিন্তু আপডেট সেকশনের কোনো কিছুর হিস্টোরি আপনি চেক করতে পারবেন না। এখানে অনেক সময় এমন কিছু কন্টেন্ট চলে আসে যেটা আসলে বাচ্চাদের জন্য অনুপযোগী। এর জন্য তারা এই আপডেট সেকশনটা ব্লক করে দেওয়ার অপশন রাখছে, যেন বাচ্চারা এইসব আজে বাজে কন্টেন্টগুলো কনজিউম না করে। কন্টেন্ট কনজিউমের ক্ষেত্রেও কিন্তু তারা বেশ নজর দিচ্ছে। দেখা যায় ইউটিউব ডাউনলোড করে দিচ্ছে লার্নিং এর জন্য, নতুন কিছু শেখার জন্য, বাট বাচ্চারা শর্টসে এডিক্টেড হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। সেই কারণে ইউটিউবের শর্টস অপশনটা অফ করে দেওয়ার অপশনও রাখা হয়েছে। শর্টস অপশনে ক্লিক করলে অ্যাপস থেকে বের করে দিবে। আরেকটা ভালো ব্যাপার হইতেছে ভাই, এই যে এত সব সিকিউরিটি বা প্রাইভেসির যে জিনিসপত্র আছে, অন্যান্য জায়গায় দেখা যায় যে আপনার সাবস্ক্রিপশন নিতে হয়, বাট এটার জন্য ভালো ব্যাপার হইতেছে আপনি ডিভাইসের সাথে সবকিছু ফ্রি পাবেন একদম লাইফ টাইমের জন্য। এটার জন্য এক্সট্রা কোনো সাবস্ক্রিপশন আপনাকে দিতে হবে না। এখন আপনি বলতে পারেন, আমাদের পোলাপাইন তো ভাই এত স্মার্ট, এই ডিভাইস তো ভাই রিসেট করে দিবে, নতুন কোনো রোম ইনস্টল করে ফেলতে পারে, তাই না? কিন্তু সেটার অপশন নাই, নতুন কোনো রোম ইনস্টল করতে পারবে না। অ্যান্ড ডিভাইসটা যদি রিসেট করেও দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা দিয়ে আবার লগ ইন করতে হবে, তারপর আপনি ডিভাইসটা ইউজ করতে পারবেন। ডিভাইসটা কেনার পর প্যারেন্টসদের একটি আলাদা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হবে। শুধুমাত্র সেই অ্যাকাউন্ট থেকেই সেটিং রিসেট অথবা পাসওয়ার্ড রিসেট করতে পারবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সরাসরি জিকির হেল্পলাইনে যোগাযোগ করবেন, প্রয়োজনীয় ভেরিফিকেশনের পরেই রিসেট করা হবে। অ্যান্ড সবশেষে ডিভাইসটার সার্ভিস নিয়েও কিন্তু একটা ভালো চিন্তা আছে, বাট ওদের সার্ভিসিংটা খুবই ভালো। আমাদের যতটুকু বললো যে আপনি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। যদি আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওরা নিজেরা এসে ডিভাইসটি কালেক্ট করে নিবে অ্যান্ড ঠিক করে আপনাকে আবার দিয়ে যাবে। অ্যান্ড ঢাকার বাইরে হলে সেটা কুরিয়ারে ওনারা কালেক্ট করবে অ্যান্ড ঠিক করে আপনাকে আবার কুরিয়ারে সেন্ড করে দেওয়া হবে। এখন একদল মানুষ এসে বলতে পারে, ভাই আপনি স্পেক নিয়ে কোনো কথা বললেন না কেন? ভাই এই জিনিসটা আসলে স্পেকের জন্য বানায় নাই, এটা হচ্ছে বাচ্চাদের জন্য বানানো হয়েছে বিশেষ করে। অ্যান্ড
আপনি এই বাজেটের ভিতরে অনেক ভালো ভালো ডিভাইস পেয়ে যাবেন, অনেক ভালো ভালো স্পেকে, বাট এই সিকিউরিটিটা কিন্তু পাবেন না। বিশেষ করে আরেকটা জিনিস আমি বলতেছিলাম কনস, বাট আমাদের তৌফিক ভাই বলতেছিল এটা তো ভালো জিনিস, সেটা হচ্ছে ভাই চার্জ হইতে অনেক টাইম লাগে। সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ভালো, ওরা ইউজ করবে, চার্জ শেষ হয়ে যাবে, চার্জ দিতে অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে কিন্তু ভাই মানে স্ক্রিন টাইমটা কমে যাবে বাচ্চাদের, এই জিনিসটা ভালো। সো মোট কথা আমি যদি বলি, এই জিকির ট্যাবটা আসলে ট্যাব বললে ভুল হবে, এটার আমরা একটা সিকিউরিটি ডিভাইস বলতে পারি। অ্যান্ড এটা যে শুধু বাচ্চাদের জন্য নিতে হবে এরকম কিন্তু না, যারা প্রাপ্তবয়স্ক আছেন, আপনি ডিস্ট্রাকশন থেকে নিজের দূরে রাখতে চাইতেছেন, কোরআন অথবা শিক্ষামূলক জিনিসগুলোতে বেশি ফোকাস করতে চাচ্ছেন, তারাও এটা দেখতে পারেন। মাদ্রাসা যারা স্টুডেন্ট আছে বা যারা স্কুলে পড়তেছেন তারাও কিন্তু এই জিনিসটা দেখতে পারেন। অ্যান্ড এটা বাচ্চাদের জন্য আসলে খুবই ভালো একটা জিনিস, কারণ এই 2026 সালে এসে আপনি আপনার বাচ্চার হাতে স্মার্ট জিনিস তুলে দিবেন না, এটা আসলে মিথ্যা কথা ভাই, এটা আসলে কখনোই সম্ভব না। যেহেতু তুলে দিতেই হবে, সেহেতু এরকম একটা সিকিউরিটি ডিভাইস তুলে দেওয়াই আইডিয়াল। আর তাদের এই কনসেপ্টটা আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে, খুবই নিশ একটা কাস্টমারদের জন্য, বাট অনেক প্যারেন্টসরাই কিন্তু চায় এরকম একটা সিকিউর ডিভাইস। ছোট ছোট বাচ্চাদের কিন্তু কন্ট্রোল করা পসিবল হয় না, বাট এরকম একটা সিকিউর ডিভাইস যদি হাতে দেয় তাহলে অ্যাটলিস্ট প্যারেন্টসরা একটু নিশ্চিন্ত থাকতে পারে। অ্যান্ড এই ডিভাইস নিয়ে যদি আরও কোনো ইনফরমেশন আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপের হটলাইন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, স্ক্রিনও তুলে দিচ্ছি অ্যান্ড কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর নিতে চাইলেও কিন্তু তাদেরকে ডিরেক্টলি ফোন দিলেই হবে, তারা একদম ডেলিভারি করে দিবে আপনার বাসায়। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।